হ্যালো বন্ধুরা, সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেকের ইউটিউব চ্যানেলে দেখা গেছে 1 লাখ সাবস্ক্রাইবার, 2 লাখ সাবস্ক্রাইবার, কিন্তু তাদের ভিডিওগুলোতে মাত্র 2-3K ভিউজ। এটা হওয়ার কারণ কি? এটা অনেকের মনে প্রশ্ন থেকে থাকে। তো আজকে আমি এই সম্পর্কে বিস্তারিত বলবো। তাই আপনাদের বলবো ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না। যদি আপনারা এগুলো জানতে চান কেন হচ্ছে আপনাদের এই ইউটিউব চ্যানেলে এই সমস্যাগুলো, তো আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। প্রথমত যে মূল বিষয়টি সেটা হচ্ছে আপনার ভিডিওর অ্যাট্রাকটিভ, আপনার চ্যানেলের অ্যাট্রাকটিভটা ভালো না, তাই আপনার ভিডিওগুলোর ইমপ্রেশনটা কমে যাচ্ছে, আপনার চ্যানেলে ভিউজ কমে যাচ্ছে। তাই অ্যাট্রাকটিভটা কি দেখুন, আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন, ক্রিয়েট করতেছেন, এগুলো যেন ফুল এইচডি কালারের হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার ভিডিওগুলো যেহেতু কোনোভাবে গোল না হয় বা অন্ধকার না হয়, দেখতে খারাপ লাগে, এমন কিছু যেন না হয়। আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওগুলো যেন এইচডি হয়, 3D হয়, তাহলে দেখা গেছে পাবলিক দেখতে অনেক ভালো লাগবে, তাদের মনের মতো একটা ফিলিংস নিয়ে তারা ভিডিওগুলো দেখতে পারবে। আবার দেখা গেছে আপনারা যে ভিডিওগুলো তৈরি করতেছেন, আপনাদের ভিডিওর ভিতরে ভালো কোনো ইনফরমেশান নাই বা ভালো কোনো ক্রিয়েটিভিটি নাই, ভালো কোনো দেখা গেছে আপনি ভিডিওটা যে তৈরি করলেন, পাবলিক যে এখান থেকে কোনো কিছু শিখবে, জানবে, সেরকম কোনো কিছুই নেই। তা আপনার ভিডিওটা পাবলিক দেখে কী লাভ হলো পাবলিকের? সেই জন্য পাবলিক কী করে, প্রথম 1 মিনিট 2 মিনিট দেখে যে আপনার ভিডিওটা তেমন কোনো ভালো কিছু পাওয়াই নেই বা তারা কোনো কিছু জানতে পারে নাই, দেখতে পায় নাই, তাই তারা ভিডিওটি স্কিপ করে চলে যায়। এই যে ভিডিওটা স্কিপ করে চলে যায়, এটার কারণে আপনার ইমপ্রেশনটা এত বেশি ডাউন হয়ে যায় যা বলাই বাহুল্য। কারণ ইউটিউবে অ্যালগরিদম একটা জিনিস ফলো করে, আপনি কত আপনার ভিডিওগুলো ক্লিকবেট, ইমপ্রেশন এবং আপনার যে ভিডিওর টাইম লাইনটা, আপনার কত মিনিট এই ভিডিওটা দেখেছেন, এটার উপরে ডিপেন্ড করে ভিডিওটি ভাইরাল হয়। তা আপনি যদি একটা ভিডিও 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখেন, ওই ভিডিওটি তো আপনার ডাউন হবেই। তো আপনারা চেষ্টা করবেন ভিডিওর ভিতরে ভালো কোনো ইনফরমেশান রাখার জন্য, যেহেতু ভিডিওটা আপনাকে কেউ টেনে না দেখতে পারে বা কোনো কিছু শিখতে পারে, জানতে পারে, বা ভিডিওর ভিতরে থেকে কোনো কিছু আপনার ইনফরমেশান তারা কালেক্ট করতে পারে, এইরকম কোনো কিছু রাখবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওগুলো কোয়ালিটি ভালো করার জন্য এবং ভিডিওর ভিতরে ভালো ইনফরমেশান রাখার জন্য, তাহলে দেখা গেছে কোনোভাবে কেউ ভিডিওগুলো স্কিপ করতে পারবে না। তাহলে দেখা গেছে আপনার ভিডিওগুলোর ইমপ্রেশন আরও বেড়ে যাবে। যত আপনারা মনে রাখবেন, একটা ভিডিওর ক্লিক বেটের কারণে ইমপ্রেশন বেড়ে যায়, ইমপ্রেশনের কারণে ওয়াচ টাইম বেড়ে যায়, এবং যত বেশি ওয়াচ টাইম বাড়বে তত বেশি ইমপ্রেশন বাড়বে, এবং এই ওয়াচ টাইমের সাথে সাথে আপনার ভিডিওগুলোর ভিউজ বাড়বে, ভিউজের সাথে সাথে ভিডিওগুলো ভাইরাল হবে। তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, প্রতিটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা মানুষ ক্লিক করবে থাম্বনেল দেখে, থাম্বনেলের কারণে ভিডিওটি ক্লিক করে। তো আপনার ভিডিওর ভিতরে ইনফরমেশন যেহেতু মানুষে কালেক্ট করতে পারে, সেইভাবে তৈরি করবেন। এই ভিডিওর ভিতরে ইনফরমেশন কালেক্ট করতে করতে মানুষ ফুল ভিডিওটা কমপ্লিট করে, ওই ভিডিওটা কমপ্লিট করার কারণে আপনার ওয়াচ টাইমগুলো আসে, ওয়াচ টাইমগুলোর কারণে দেখা গেছে আপনার ইমপ্রেশনটা আরও অনেক বেশি বেড়ে যায়। ওই ইমপ্রেশনের কারণে আপনার দেখা গেছে ওয়াচ টাইম আবার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় অটোমেটিক। তো আপনারা বুঝতে পেরেছেন, প্রথমত মূল বিষয়টা এটাই। এই কারণে আপনার ভিডিওটা ইমপ্রেশন কমে যাচ্ছে। লাখ লাখ সাবস্ক্রাইব দিয়ে কী হবে দেখা গেছে যদি আপনার ভিউ না হয়। দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে, আপনি যে একটা ভিডিও ক্রিয়েট করলেন, আপনার ভিডিও যে টাইটেলটা দিলেন, মনে করলেন আপনি ভালোভাবে একটা টাইটেল তৈরি করলেন, অনেক সুন্দর বেস্ট, আপনি ইউটিউবে দেখা গেছে যত ভিডিও আছে সবার চাইতে একটা বেস্ট টাইটেল আপনি তৈরি করলেন, কিন্তু এখনকার যুগে, এখনকার সময়ে এই টাইটেল দেখারও অনেকের সময় নেই। এই টাইটেলটা যে পড়বে, আপনি কি টাইটেল লিখেছেন, কি উদ্দেশ্যে লিখেছেন, এটুকু পড়ারও মানুষের সময় নেই। শুধু কি করে থাম্বনেলটা দেখে, আপনি যে থাম্বনেলটা তৈরি করলেন, এই থাম্বনেল আপনি কি দিয়েছেন, কি উপস্থাপন করেছেন, থাম্বনেলটা দেখে মানুষ ক্লিক করে। ওই থাম্বনেলটা দেখার কারণেই মানুষ আপনার ভিডিওগুলোতে প্রবেশ করে। আপনি ভিডিওর ভিতরে কি রেখেছেন, কি দিয়েছেন, সেটা তারা ফলো করে না, টাইটেলটা তারা ফলো করে না। এইরকম হাজারো মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, টাইটেল এখনো পর্যন্ত ঠিকমতো পড়ে না, শুধু দেখে ভিডিওর উপরে যে থাম্বনেলটা আছে ওইটা আপনি কিভাবে তৈরি করলেন, কি লিখলেন। যদি আপনি আপনার আকর্ষণ জাতীয় কোনো কিছু লেখেন, তখন সে অবশ্যই বাধ্যতামূলকভাবে আপনার ভিডিওটি ক্লিক করবে। তো ওই ক্লিক বেটের কারণেই কিন্তু আপনার ইমপ্রেশন বেড়ে যায়, এটা আপনারা মাথায় রাখবেন। তো অবশ্যই চেষ্টা করবেন থাম্বনেলগুলো ভালো করার জন্য, এইচডি কালারে করার জন্য। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিটা কি দেখুন, আপনি মনে করেন আজকে একটা ভিডিও আপলোড দিলেন আপনার ইউটিউব চ্যানেলে, 2 দিন পর একটা দিলেন, 5 দিন পর একটা দিলেন, বা 10 দিন, 1 মাস পর একটা দিলেন, এটাকে অ্যাক্টিভিটি বলে না। আপনি যদি
প্রতিদিন ভিডিও আপলোড দেন, প্রতিদিন আপনাকে আপলোড দিতে হবে। মাঝখানে যদি গ্যাপ দেয় তাহলে কিন্তু আপনার ওই একটা ভিডিওতে মনে করেন 10% আপনার ইমপ্রেশন বাড়ে। যদি আপনি প্রতিদিন এরকম আপলোড দিতে থাকেন, একদিন 10%, পরের দিন 20%, পরের দিন 30%, এইভাবে ইমপ্রেশন বাড়তে থাকে। 5 দিনের দিন আপনি যদি একটা গ্যাপ দিয়ে দিলেন, তাহলে ওই এই 5 দিনে যে আপনি 50% ইমপ্রেশন পেয়েছেন, ওই একদিন গ্যাপ দেওয়ার কারণে আবার পিছে আপনার 20% ইমপ্রেশন কমে যায়। এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো অ্যাক্টিভিটিতে এটাকে বলা হয়। আপনি প্রতিদিন কন্টিনিউ কাজ করলেন, বা আপনি একটা ডে সিলেক্ট করতে পারেন, আপনি প্রতিদিন দেখেছে 2 দিন পর 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 আপনি ভিডিও আপলোড দিলেন। তো 2 দিন পরে কিন্তু যখন আপনি ভিডিও আপলোড দিবেন, তখন ইউটিউব অ্যালগরিদম আপনাকে ফলো করবে যে আপনি প্রতি সপ্তাহে 2 দিন পর পর, আপনি সপ্তাহে 3 দিন ভিডিও আপলোড দেন। তো ওই হিসাবে আপনাকে ইমপ্রেশন দেবে। আপনি যদি প্রতিদিন আপলোড দেন তাহলে তো আপনার ইমপ্রেশনের অভাব নেই। প্রতিদিন আপনার 10% করে বাড়তে থাকলে আপনি চিন্তা করেন আপনার ভিডিওগুলো ইমপ্রেশন কত বেশি বেড়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন অ্যাক্টিভিটিটা রাখার জন্য। অ্যাক্টিভিটি রাখি কাজ করবেন, আপনার চ্যানেল অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। এটা আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। 4 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে আপনার এসইও। আপনার সর্বপ্রথম থাম্বনেল, দ্বিতীয়ত ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন বক্স, এবং আপনার যে এই যে রুলসগুলো আছে ইউটিউবের, যেখানে যা আপনার বসাতে হয়, সেটিং করতে হয়, বা যেখানে টাইটেলগুলো দিতে হয়, এইগুলা কন্টিনিউ মেনটেন করা হচ্ছে এসইও। তো হ্যাঁ, ঠিক আছে, পাবলিক হয়তো টাইটেল দেখে না, বা আপনার ট্যাগ বক্স দেখে না, ডেসক্রিপশন বক্স পড়ার সময় নেই, কিন্তু পাবলিককে তো এগুলা দিয়ে হবে না। পাবলিক দেখুক বা না দেখুক, ইউটিউব কিন্তু দেখতেছে। তো ইউটিউবে আপনার এগুলা যখন আপনি কন্টিনিউ কাজ করে এগুলা মেনটেন করবেন, তখন ইউটিউব আপনার এগুলা ভালো কোয়ালিটির মানের হলে ইমপ্রেশনটা বেড়ে দেবে, সবার কাছে পৌঁছে দেবে।